জন্ডিস কেন হয়? জি ধন্যবাদ। জন্ডিস কেন হয় শুরুতে এটি জানা প্রয়োজন। জন্ডিস আসলে কি সেটা আমাদের প্রথমে জানা উচিত। যে রক্তে যদি বিলিরুবিন নামক যে একটি রঞ্জক পদার্থ যেটা প্রতিনিয়ত আমাদের শরীরে কিছু না কিছু তৈরি হচ্ছে, হিমোগ্লোবিনটা ভেঙে, তো সেটা যদি কোনো কারণে বেড়ে যায় রক্তে, তাহলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন ত্বক বা মিউকাস মেমব্রেন এগুলো হলুদ বর্ণ ধারণ করে, এবং এই হলুদ বর্ণ ধারণ করাটাকেই জন্ডিস বলে। আচ্ছা, সুতরাং এবার যদি আসি যে জন্ডিসটা কেন হয়, অর্থাৎ জন্ডিস কেন হয় বলতে গেলে আমাকে জানতে হবে যে বিলিরুবিনটা রক্তে কেন বাড়ে। হ্যাঁ, মূলত তিনটি কারণে বিলিরুবিন রক্তে বাড়তে পারে এবং পরবর্তীতে জন্ডিস হতে পারে। এর মধ্যে প্রথম হচ্ছে, যদি আমরা চিন্তা করি যেখান থেকে উৎপন্ন হয়, অর্থাৎ যে হিমোগ্লোবিনটা ভাঙে, সেটা যদি কোনো কারণে অস্বাভাবিক হারে ভাঙতে থাকে, লোহিত কণিকা ভাঙতে থাকে, তখন এক ধরনের জন্ডিস দেখা দেয়। এটি এক ধরনের। 2 নম্বর হচ্ছে বিলিরুবিনটা যেখানে প্রসেসিং হয়, তৈরি হয় লিভারের মধ্যে, সে লিভারে যদি কোনো রোগ হয়, যেমন কমনলি আমরা অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস, বিভিন্ন ভাইরাস দিয়ে যখন সংক্রমণ হয়, তখন এই বিলিরুবিনের যে প্রোডাকশনটা সেখানে ব্যাঘাত ঘটে এবং তখন বিলিরুবিনটা বেড়ে যায়। এবং আরেকটি হচ্ছে বিলিরুবিন লিভারে তৈরি হওয়ার পর যখন পিত্তর সাথে এটি বের হয়ে যাওয়ার কথা পিত্তনালী দিয়ে, সেখানে যদি কোনো ব্লক থাকে, তখন কিন্তু এই বিলিরুবিনটা যেহেতু অপসারিত হতে পারছে না, সেটি ব্যাকফ্লো হয়ে ব্লাডে মিশে যায় এবং রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে জন্ডিস হয়। অর্থাৎ এই মূলত 3টি কারণে হয়, এবং এই 3টিকে মেডিকেলের ভাষায় 3টি নাম দেওয়া হয়। প্রথমটি হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, অর্থাৎ ব্লাড সেল ভেঙে যাচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে হ্যাপাটোসেলুলার জন্ডিস, অর্থাৎ লিভারের রোগের কারণে হচ্ছে। এবং তৃতীয়টি যদিও একটা ব্লকেজের কারণে হচ্ছে, এটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে যে 3টি কারণে এই জন্ডিসটা হয়ে যেতে পারে। একটা হচ্ছে যে লোহিত রক্তকণিকা বা যে হিমোগ্লোবিন যেটা বললে যে সেটা ভেঙে গিয়ে একটা হতে পারে, লিভারের কারণে হতে পারে। আরেকটি হচ্ছে যে বাধাপ্রাপ্ত হয়ে রক্তে বাড়তে পারে। তার মানে জন্ডিস হওয়াটা মানে এই যে লিভারের সমস্যা সেটিও বলা যাবে না, আবার জন্ডিস হলে মানে সেটা যে খুব সাধারণ কোনো বিষয় সেটিও বলা যাবে না। কখনো কখনো এটি খুব কঠিন অসুখের কারণেও হতে পারে।